চা খাওয়া হয়ে গেছে। ঘুরি মেলা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। আমি সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে। আমার মেয়ে ওই ঘরে পড়তে বসছে, তো বললো কম্বল মুড়ে একদম পড়তে বসেছে। এবারে আমাকে অর্ডার দিচ্ছে, এইটা করো ওইটা করো। সকালবেলা উঠে মোবাইলটা নিল, তো ওর বাবার মোবাইলটা নিয়েছিল, চার্জ নাই, ঘেটে ঘুটে তো একদম কি বলবো, ঘেটে ঘেটে একদম 0% করে দিয়েছে। চার্জটা দিয়ে দিই। আর সকালবেলা চা দিয়েছিলাম, চায়ের কাপটা আমি তুলে নিলাম। অলরেডি আমার তো আমি কিছুটা সবজি বসিয়েও দিয়েছি ওখানে, ডেলিকার রুটিন, বুঝতেই পারছো। সো গাইজ, তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটি, আমার প্রিয় বন্ধুরা সবাই পাশে থেকো আর ভিডিওগুলো দেখো। আর কি বলবো, দেখতে থাকো। 10টা বেজে গেছে। ঘোরাঘুরি করে দৌড়াদৌড়ি করে কোনো রকম রান্নাটা কমপ্লিট করেছি। আর এখন যে যেরকম প্রাইভেটে যাবে, কলেজে যাবে, তো ছোটো মেয়েকে চাউমিন করে দিলাম, ওইও এখন টিউশনে যাবে। 10:30টার মধ্যে ওকে বের হতে হবে। কোনো রকম করে শুধু চাউমিনটা করে দিলাম, পেঁয়াজ ছিল না, গাজর আর ওই কড়াশুটি দিয়ে করে দিলাম, লঙ্কা দিয়ে। বড় মেয়ে কলেজে যাবে। মানে এত অবস্থা খারাপ হয়ে যায়, ওই জন্য বলি না, আমি সকালবেলা এত ব্যস্ত থাকি, ওই জন্য ভিডিও করার টাইম পাই না। কখন করব? চাউমিনটা করে প্লেটের মধ্যে দিয়ে দিলাম, তো রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। অত গরম গরম তো খেতে পারবে না, কারণ এক্ষুনি সে টিউশনে চলে যাবে ছোটো মেয়ে, তাই জন্য এখানে রেখে দিলাম, ওর যখন টাইম হবে খেয়ে নেবে। আর এদিকে আমি ঘরের কাজে ব্যস্ত। তারপরে ছাদে চলে আসলাম। একেবারে দুনিয়ার যে কাপড়গুলো ছিল, কাপড় কেচে স্নান সেরে ছাদে উঠে আসলাম। আর রোদ্রু অতটা নাই, মেঘলা মেঘলা করছে, তো কাপড়গুলো মেলে দিচ্ছি। এখন প্রায় 2:30 বাজতেই চললো। উপরে তো গেলাম, কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আবার সকালবেলা দিয়েছিলাম ওই ব্ল্যাঙ্কেটগুলো, কাপড়গুলো, তো এই এখন ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিব, গুছিয়ে তারপরে লাঞ্চ করতে বসবো। শেষটা প্রথমে ফোন করলো, তারপরে আমি বললাম যে পড়তে গেছে, তোমাকে বললো। হ্যালো, হ্যাঁ শ্রেষ্ঠা ফোন করেছিলি? আরে আমি টিউশনে গেছিলাম। আন্টির সাথে কথা হলো। আচ্ছা, আসিস কিন্তু? হ্যাঁ। কবে কবে? পরশুদিন সন্ধ্যাবেলায়। আচ্ছা আচ্ছা, তোদের বাড়িটা কোথায়? তুই কৃষ্ণকালীতলা চিনিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই ওখানে দাঁড়াবি। আচ্ছা সর্বোচ্চই যে বলে দিয়েছে। আচ্ছা তুই ওখানে দাঁড়াবি, আমি তোকে নিতে চলে যাব। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, আসিস হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। চল ভাতটা খেয়ে নে। সর্বজি সৌমিলি বলেছে তুই যদি যাস আমি যাবো, সৌমিলি যাবে। তুই আবার যাবি না, ছাড়বি না? আমার মেয়ে কত বান্ধবী, হ্যাঁ, ওর মাসে যে কতগুলো নিমন্ত্রণ পড়ে, আর আমাদের একটাও নিমন্ত্রণ হয় না, জোটেই না। ওই মঙ্গলবারে একটা ছিল, কি মায়ের পুজোর প্রসাদটা খেয়ে আসলাম, আর এর মনে হয় মাসে 2 থেকে 3টা লেগেই থাকে। আগের দিকে আসি। কি সুন্দর গান করছে, কি সুন্দর লাগছে। কি নিবি? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুঝলি? তোর বাবাকে বল, তাহলে নিয়ে দিবে। কিন্তু নিজেকে বাউল কবি বলতে ভালোবাসতেন এবং একসময় তিনি নানান ইনোভেশনাল কাজও করেছেন এই বাউল সঙ্গীতকে নিয়ে, এবং একসময় তিনি মেলাতে এই স্টেজের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই ছিলাম। তারপরে হঠাৎ করে এত সুন্দর একটা গলার ভয়েস, মানে সত্যি এত ভালো লাগলো। আর ভাবছিলাম যে চলে আসব, কিন্তু গানের গলার ভয়েস শুনে দাঁড়িয়ে গেলাম না, চেয়ারের ওইখানে বসলাম আর গানটা শুনলাম। আর এরপরে আরও 2-3টা গান করেছিল, তো অত তো ভিডিও লোড করা যায় না। আর এই ছোট্ট ছেলেটির গানটা ভীষণই ভালো। এর নাম হচ্ছে আদর্শ প্রামাণিক, আমাদের মালদাতেই থাকে, ভীষণই সুন্দর গলা। কি করে
সো ফ্রেন্ডস, চলে আসলাম। তো যাওয়ার আগে তোমাদেরকে বলিও নাই যে যাবো ঘুরতে। অবশ্য আমি নিজেও জানতাম না যে মেলা হচ্ছে। তুমি কলেজ থেকে আসলে তো বলছে যে কলেজে সকালবেলা এত ভিড় ছিল। তো দু একটা জিনিস দেখেছে, ওর পছন্দ হয়েছে। তো এসে বলছে মা চলো চলো একটু যাবো। তাই আমি বললাম চল তাহলে, একটু হাঁটাও হবে ঘোরাও হবে। তো ওই জন্য গেলামও, তো হেঁটে হেঁটে গেলাম। তো গিয়ে শুধু একটা পাক ঘুরলাম, তোমরা দেখতেই পেলে। আর তেমন কিছু নিয়েও নাই জিনিস। ওর একটা চুড়ি পছন্দ হয়েছিল, তো চুড়ির সেট একটা নিল। তো এখন তো 9টা বেজেই গেল। তো ভালোও লাগলো। ওই সারাদিন ঘরে কাজ, তারপরে এই মোবাইল তো সারাক্ষণ থাকেই। তো একটুখানি ঘুরে আসলাম, বেশ ভালোই লাগলো। আর মেলাটা তো বললো যে 4 তারিখ পর্যন্ত থাকবে। 14? ফেব্রুয়ারি মাসে 14? আর 4 তারিখ বললো রে। আচ্ছা, আর কবে শুরু হয়েছে? ও, ওই জন্য এত ফাঁকা। আচ্ছা, ও তার মানে সৃষ্টি মেলা আজকে শুরু হয়েছে, ওই জন্য ফাঁকা। আচ্ছা, তাই তো বলি এত ফাঁকা ফাঁকা কেন। তা আজকে গেলাম কেন, অন্যদিন চলে যেতে পারতাম। ও আচ্ছা আচ্ছা, তো বড় মেয়ে বললো যে আবার আর একটা জায়গায় মেলা হচ্ছে, তো ওই জন্য ফাঁকা। মেলা মেলা মেলা। তো এখন ফ্রেশ হয়ে নিই, আটা মাখবো। রাতের খাবারের পর্বটা তো করতেই হবে, আর কে করবে আমি ছাড়া। সো গাইজ, দেখতে পেলে কটা বাজে, আর আমিও বসে আছি। তোমাদেরকে যতক্ষণ না গুড নাইট জানাবো ততক্ষণ তো ঘুম হচ্ছে না। সো গাইজ, তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট। তোমরা যে যেখান থেকে আছো আমার ভিডিও দেখছো, প্লিজ সাপোর্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।